হ্যালো ভিউয়ার্স, জ্যাকার্ড প্রোগ্রামিং স্মল সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা হ্যান্ডকুইং পিডিএসে কীভাবে বাবল স্টিচ তৈরি করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দিন পর হ্যান্ডকুইং পিডিএসে কাজ করতেছি, তো মনে হলো অনেক টুলবার এবং অনেক সেটিং চেঞ্জ হয়েছে, আগের মতো নেই। যাই হোক, প্রথমে আমরা নর্মাল একটি প্যাটার্ন নিয়ে নেব। দেখুন, আমি নিয়ে নিচ্ছি প্যাটার্ন। আপনারা আপনাদের মতো নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো দেখুন, এ জায়গায় দুটি ইয়ান ক্যারিয়ার আসছে অথবা দুইটি ইয়ান ফিটার আসছে। তো আমি একটি ইয়ান ফিটার করে দেব। তো 5 নম্বর ইয়ান ফিটার সেট করে দিচ্ছি। তারপর একটি বাবল স্টিচের প্যাকেজ তৈরি করব। দেখুন, আমি 4 নিডেল নিয়ে নিচ্ছি, 120 নম্বর কালার। তারপর 10 নম্বর নিয়ে নেব 4 নিডেল, অতএব ফুল নিটিং হয় যেটা, ফুল নিডেল যেটাকে বলা হয়। তো আমি উইদাউট ফ্রন্ট নিট নিচ্ছি। আপনারা আপনাদের মতো 2 কোসেস 3 কোসেস যেভাবেই দেন দিতে পারেন। তো আমি 3 কোসেস দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফুল নিডল সহ 3.5 কোসেস। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, 16 নম্বর মিস নিট দিয়ে আমি সাইডগুলোকে লক করে দিচ্ছি যাতে বাবল স্টিচটা ফুলে না যায়। 30 নম্বর নিট দিয়ে এটা ট্রান্সফার করে দিচ্ছি। যখন ফুল নিডলটা পিছনের দিকে থাকবে তখন এটা ফ্রন্ট নিট ট্রান্সফার টু ব্যাক নিট ট্রান্সফার টু ফ্রন্ট। দেখুন, 1 নম্বরে কি আছে, ইকোনমি। অনেক দিন পর হ্যান্ডকুইং পিডিএসে কাজ করতেছি, অনেক কিছুই এলোমেলো লাগছে। যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে কাজটা সম্পূর্ণ করে উপস্থাপন করার জন্য। দেখুন, আমার প্যাকেজের ভিতর 1 নাম্বার ঘরে ইকোনমি 1 নাম্বার অপশনে আমি 3 নাম্বার ঘরে 2 নাম্বার কালার দিয়ে দিচ্ছি। যেভাবে নর্মালি প্যাকেজ তৈরি করা হয়, আপনারা প্রতিনিয়ত যেভাবে প্যাকেজ তৈরি করতেছেন সেমভাবেই প্যাকেজ তৈরি করা হচ্ছে। তো অনেক ভাই প্যাকেজ তৈরি করতে পারেন। আমি বলবো যে যারা প্রোগ্রাম শিখছেন নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। যারা কাজ পারেন, পুরাতন প্রোগ্রামার, তাদের কোনো সমস্যা নেই, তারা তো পারেনি। তো বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, ভালো করে কাজগুলো দেখুন, কীভাবে প্যাকেজ তৈরি করলাম এবং প্যাকেজের কালারটা এই শেপের ওপর বসিয়ে দেব। দেখুন, আমি প্যাকেজের কালারটা
এই প্যাটার্নের উপরে বসাচ্ছি। সবসময় চেষ্টা করবেন যে প্যাকেজ কালারটা যখন বসাবেন কেরেজ ডিরেকশন ঠিক রেখে বসাতে হবে। আপনি যদি কেরেজ ডিরেকশন ঠিক না করে বসান তাহলে আপনার প্রোগ্রামটা প্রসেসিং নেবে না। আপনি সবসময় চেষ্টা করবেন কেরেজ ডিরেকশনের সঙ্গে মিল রেখে এই কালারটা বসানোর জন্য চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমি প্যাকেজ কালারটা বসিয়ে নিচ্ছি। আপনি আপনার মতো নিডল কোসেস নিয়ে বসাতে পারেন। আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি, সেজন্য আমি আমার মতো করে বসাচ্ছি। এটা কোনো চার্ট অথবা ডিজাইনের সঙ্গে মিল নেই। জাস্ট একটা সসের ওপর বাহাবল স্টিচটা তৈরি করতেছি আমি। তো মনে হচ্ছে যে হ্যান্ডকিং পিডিএস সফটওয়্যারটা অনেক ভারী, অনেক স্লো। যেমন রায়ান কেডিএস অথবা রায়ান কিলি যাই বলেন না কেন, ওই সফটওয়্যারটা অনেক ফাস্ট। যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন। তো আমি কালার বসিয়ে নিচ্ছি। আমার বসানোটা ভুল হয়েছে, যেহেতু আমি জোর কসেসের উপরে বসাতে পারি নাই অথবা কেরেজ ডিরেকশনের সঙ্গে মিল রেখে বসাতে পারি নাই, সেজন্য আমি আবার পুনরায় চেক করে নিচ্ছি। আজকে আমরা বাহাবুল স্টিচ এর সঙ্গে একটি কালার কোড পরিচয় করে দেব। আমাদের সফটওয়্যারে 255টা কালার কোড রয়েছে। তারই ভিতরে একটি কালার কোড নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন, ইনশাল্লাহ আপনাদের উপকার হতে পারে। নম্বর কালার কোড, এটা কিভাবে ব্যবহার করে, কোন কাজে ব্যবহার করে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই 254 নম্বর কালার কোড দ্বারা কাজ করে থাকেন অথবা এটার ব্যবহারও জানেন। হয়তো কোনো ভাই জানেন না, তারা ইনশাল্লাহ আজকে জেনে নেবেন। তো আমি অনেক দিন পর, সম্ভবত 4 থেকে 5 বছর হবে, হ্যান্ডকিং পিডিএসে কাজ করি না। সেজন্য আমার কাছে একটু এলোমেলো লাগতেছে, ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কথায় এবং কথার ভাষায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি ডিরেকশন অনুযায়ী
প্যাকেজ কালারটা বসিয়ে নিচ্ছি। কিছুটা আমার সময় লাগতেছে। আপনারা আপনাদের মতো নিডেল প্রসেস নিয়ে বসাবেন, অথবা বায়ারের কমেন্টস অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী নিডেল প্রসেস আপনাদের যারা ডিজাইনার থাকবে, ম্যানুয়াল ডিজাইনার, তারা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিবে যে ভাই এত প্রসেস পর দিতে হবে, এত প্রসেস, এত নিডেল রাখতে হবে, একটা সিকোয়েন্সের মধ্যে তারা আপনাদের বলে থাকবে বা ডিরেকশন দিয়ে থাকবে। তো আমার কোনো এখানে ডিরেকশনও নাই, কোনো প্রকার নিডেল প্রসেসের মেজারমেন্ট নেই, আমি আমার মতো করে সাজাচ্ছি। তো দেখুন অলরেডি প্রসেস নিয়ে নিচ্ছি, তার মানে আমার বসানোটা সঠিক হয়েছে। তো আমি পরিচয় করে দিতে চাই 254 নম্বর কালার, যেটাকে আমরা ডিরেকশন হিসাবে ব্যবহার করে থাকি। এই 254 নম্বর কালারটা কেরেজ ডিরেকশন হিসাবে কাজ করে। সবসময় আপনি বাহুল স্টেজ অথবা আদার্স অন্যান্য স্টেজ ক্ষেত্রে প্যাকেজ করে যদি ডিরেকশন দিতে চান, লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট দিতে পারেন 254 নম্বর কালার দিয়ে। দেখুন আমার বাহুল স্টেজটা তৈরি হয়ে গেছে, কোনো প্রকার প্রবলেম নেই। কীভাবে ডিরেকশনটা নিয়ে নিল, লেফট থেকে রাইটে চলে গেল, 1 2 3 4 5 6 7। দেখুন 7 রো কীভাবে ডিরেকশন নিয়ে নিল, লেফট থেকে রাইটে চলে যাবে। প্রতিটা বাবল স্টেজই লেফট থেকে শুরু হয়ে রাইটে চলে যাচ্ছে। তো যারা আমরা বাবল স্টেজ তৈরি করতে না পারি বা এই সিস্টেমটা জানি না, তারা এভাবে ম্যানুয়ালি তৈরি করে করে বসায়। এতে করে আমাদের শেপ অথবা চার্ট বসাতে অনেক প্রবলেম হয়, সুন্দর হয় না, কাজটা অনেক দেরি হয়, অথবা আমাদের কাজ করতে অসুবিধা হয়। আশা করি আপনারা যদি এইভাবে 254 নম্বর কালার দিয়ে প্যাকেজ তৈরি করেন, ইনশাল্লাহ ডিরেকশন অনুযায়ী খুব ইজিলি আপনি বাহুবল স্টেজ তৈরি করতে পারবেন। হ্যান্ডকিং পিডিএসে তৈরি করার নিয়ম এবং রায়ান কেডিএস সেম। অনেক ভাই বলে থাকে যে রায়ান কেডিএসে তৈরি হইতেছে যেটা, এটা কি পিডিএসে হবে? সেম রায়ান কেডিএস, সেম সফটওয়্যার, টুলবার কিছু ভিন্ন আছে এবং কাজের সিস্টেম কিছু ভিন্ন আছে। আপনি যদি দুইটাই বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কাজের ক্ষেত্রে কাজের সিস্টেম এটি এক করা যায়, কোনো সমস্যা নেই। তো আমি সিমুলেশন ভিউ দেখে নিলাম, আমার বাবল স্টেজটা সঠিকভাবে তৈরি হয়েছে। এই ইজি প্রসেসে আপনারা বাবল স্টেজ তৈরি করতে পারেন। আশা করি আমি যতটুকু বুঝাইতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝে নিছেন। তো এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে ছোট ছোট ভিডিও বানাতে সহযোগিতা করবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।